একদা এক পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা বাড়ি ছিল, যেখানে বাস করত এক বৃদ্ধ জাদুকর, যার নাম ছিল অলোক। অলোক খুবই শান্ত এবং দয়ালু ছিলেন, কিন্তু তার সবথেকে বড় দুঃখ ছিল যে তিনি রং তৈরি করতে পারতেন না। তার সব জাদু ছিল সাদা আর কালো, আলো বা অন্ধকার। একদিন গভীর রাতে পূর্ণিমার চাঁদ যখন তার জানালার ওপর দিয়ে উঁকি মারছিল, তখন অলোক দেখলেন চাঁদের আলোয় একটি ছোট্ট ধূসর পাখি তার বারান্দায় এসে বসেছে। পাখিটির নাম ছিল ছায়া। ছায়া বলল, জাদুকর, আমি শুনেছি আপনি শুধু সাদা কালো জাদু জানেন। আমি আপনাকে রং এনে দেব, কিন্তু তার জন্য আমাকে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসগুলো খুঁজে দিতে হবে। অলোক রাজি হলেন। ছায়া তখন উড়াল দিল। প্রথমে সে গেল সূর্যাস্তের দেশে, যেখানে আকাশ রোজ লাল, কমলা আর সোনালি রঙে রাঙানো হয়। সেখান থেকে সে আনলো এক ফোঁটা জীবন্ত কমলা রং, যা সবথেকে উষ্ণ ভালোবাসা প্রকাশ করে। এরপর সে গেল গভীর সমুদ্রের তলায়, যেখানে প্রবাল আর শৈবাল খেলা করে। সেখান থেকে সে আনলো এক চিমটি গভীর নীল রং। তারপর সে গেল এক সবুজ উপত্যকায়, যেখানে প্রথম বৃষ্টি পড়ছে। সেখান থেকে সে আনলো এক টুকরো সতেজ সবুজ রং, যা সবথেকে নতুন আশা আর জীবন প্রকাশ করে। ছায়া যখন সব রং নিয়ে ফিরে এলো, তখন জাদুকর অলোক খুশি হলেন। তিনি রংগুলোকে একটা স্ফটিক পাত্রে রাখলেন এবং তার সাদা জাদু দিয়ে মিশিয়ে দিলেন। পাত্রটা ঝলমল করে উঠল, কিন্তু রংগুলো মুহূর্তেই আবার ফ্যাকাশে হয়ে গেল। আমার জাদু এই রংগুলোকে ধরে রাখতে পারছে না। ছায়া হেসে বলল, জাদুকর, আপনি একটি জিনিস ভুলে গেছেন। রংগুলো সুন্দর, কিন্তু সেগুলোর জন্য আনন্দ চাই। রংকে ধরে রাখতে আপনার নিজের হৃদয়ের খুশি মিশিয়ে দিন। অলোক তখন তার মন থেকে সব স্মৃতি, হাসি আর বিস্ময় মিশিয়ে দিলেন সেই পাত্রে। যেই না তিনি তা করলেন, অমনি সেই সাদা জাদুটা ভেঙে গেল এবং পাত্রের রংগুলো জীবন্ত হয়ে উঠল। তৈরি হল রামধনুর 7টি রং। অলোক সেই রং দিয়ে তার পুরনো সাদাকালো বাড়িতে ছবি আঁকলেন, ফুল ফোটালেন এবং তার চারপাশের জগৎকে রঙে ভরিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন জাদু শুধু কৌশল নয়, হৃদয়ের আনন্দই হল সবথেকে শক্তিশালী রং। আর ছায়া পাখিটা সেই রঙিন বাড়িতে চিরকাল আনন্দের গান গেয়ে বেড়াল। গল্পটা কেমন লাগলো? এরপর কি কোনো রহস্যের গল্প শুনতে চাও?